ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। সব রাতে আমল যারা করবে 400 বছর পর্যন্ত আমল করলে যে সওয়াব হতো তার চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই দৃশ্য তার সামনে মনে পড়ে গেল, ঈসা নবী বলেন, আয় আল্লাহ, ও আল্লাহ, মেহেরবানি করে আমার জীবনে একটা বড় আশা, আমার জীবনের বড় একটা আকাঙ্ক্ষা, ও আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনি আমারে কবুল আর মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। যখন এই দোয়া করলেন, আমার আল্লাহ ওই দিন নবীর দোয়া গ্রহণ করে দিলেন। গ্রহণ করার পর আখিরি নবীর উম্মত বানায়া ঈসা নবীরে আমার আল্লাহ আবার দুনিয়ায় প্রেরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সামনে আসতেছে সব রাত্র আমরা যখন আমল করব, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি করে দিবেন। আর দামি হওয়ার পর আর যখন দোয়া করব, আল্লাহ তাআলা দামি বানায় আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করে নেয়, আমার আপনার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ। হাসুনাতু জামিউ খাসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওবাল সল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি বাইজুদ হোসেন রব্বানী সাহেবের আমন্ত্রণে আপনাদের এখানে চলে এসেছি। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার, দিনী কথা বলার, শোনার আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রসুলের অনুকরণ করবে তারা নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা আয়াত আছে, নবী বলেন, সাহাবী তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? বলে হ্যাঁ থাকতে চাই। নবীজি বলেন, কাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা করো, তাহলে আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে অত্যন্ত দামি মাস, অত্যন্ত মোবারকপূর্ণ মাস রজব মাস বিদায় হয়ে গেল। আজ শাবানের হলো 3 তারিখ, সামনেই তো আপনার শবে বরাত আসতেছে। কি বলেন? কয়েকদিন পার হতে না হতে দেখবেন আবার রমজানুল মুবারক মাস আমাদের মাঝে হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যে আমাদের ভোলার গ্রাম ভাষায় একটা কথা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনুল কারীম নাজিল করেছি বরকতপূর্ণ রাতে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করেছেন কদর রাত্রে, দামি রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তখন আস্তে আস্তে রজব মাস শেষ হয়ে গেল, এখন শাবান মাস। শাবানের মধ্যে অন্যতম একটা রাত হলো শবে বরাত। আমরা সকলে জানি কি জানি না? শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনীর রাত্র। তবে ভাগ্য আপনার ওই দিন আমি কারা 1 বছর পর্যন্ত কারা দুনিয়াতে থাকবে, 1 বছর পরে কারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 1 বছর পর্যন্ত আমরা কি খাবো না খাবো সব বরাদ্দ হয়, কিন্তু এটাকে পূর্ণ করা হয় কদর রাত্রিতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমাদের দেশে অনেক কিছুর প্রচলন আছে। নবীজি বলেন, যখন শাবানের রাত আসে, অর্থাৎ শবে রাত্র যখন আসে, তখন আমলটা হলো দিনের বেলা তোমরা
রোজা রাখার মাধ্যমে কাটিয়ে দাও, রাতের বেলা তোমরা আমলের মাধ্যমে কাটিয়ে দাও। তাহলে ভাই আমল কি? দিনের বেলা রোজার মাধ্যমে কাটাবো, রাতের বেলা আমরা আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশে যে সমস্ত প্রচলনগুলো আছে, 1 নম্বর ঘর পাকা করতে হবে, ঘর লেপতে হবে, এরপরে আপনার আতশবাজি করতে হবে, এরপরে বোম ফুটাতে হবে, হইহুল্লার করতে হবে। এগুলো সব হলো গর্হিত এবং নিন্দনীয় কাজ। আল্লাহ এগুলি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। এগুলো সব হলো গর্হিত এবং নিন্দিত কাজ। এখন আমল কি? আমল হলো বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি চোখের পানি ফালানো, আর আমার বিগত দিনে যে অপরাধগুলো আমার দ্বারা সংগঠিত হয়েছে অপরাধের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো গুনাহের কাজ যেন না হতে পারে, এই বলে আপনার সংকল্প করা এবং ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ গুনাহ করে শেয়ার করব না, ও আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। এইভাবে যখন আমি কাঁদবো, যখন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দিন অন্যতম আমল হলো হাদিসে কারিমার মধ্যে নবীজি বলেন, হাদিস কানা হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমনিভাবে এই রাত্রে তুমি আল্লাহর সামনে দাঁড়াও, বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি আল্লাহর সামনে দাঁড়াও। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর সামনে এমনিভাবে দাঁড়াও যেন তুমি আমার আল্লাহর সরাসরি দেখতে পাও। তুমি যদি আমার আল্লাহর দেখতে না পাও, এতটুকুন বিশ্বাস করো আমার আল্লাহ আমারে দেখতেছে। আমারে দেখতেছে কে? সবাই বলেন, আরো জোরে বলুন, আমারে দেখতেছেন আমার আল্লাহ। এমনিভাবে যখন আত্মবিশ্বাস নিয়ে নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াইবা, নামাজটা সম্পূর্ণ নামাজের মতন হয়ে যাবে। এই রাতের অন্যতম আমল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সূর্য ডোবার পর দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা হাজির হয়ে যান। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বান্দারে খুব সুন্দর করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ পাক বলেন, আসো কোনো বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসো কোনো বান্দা রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। আসো কোনো বান্দা মুক্তি জীবন থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বন্দি জীবন থেকে মুক্তি দান করব। নবীজি বলেন, আমার নবী জানিয়ে দেয়, হাত্তা ইয়াতলু আল ফাজর, ওই যে আল্লাহ তাআলা সূর্য ডোবার পর থেকে বন্দাকে ডাকা অব্যাহমান ছিল। ওই ডাকতেছেন আল্লাহ তাআলা, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা বন্দাকে ডাকতেই থাকে। আল্লাহ তাআলা বন্দাকে ডাকা অব্যাহত চলতেই আছে। সূর্য যখন উঠে এই সময় আল্লাহ তাআলা ডাকা বন্দাকে বন্ধ করে দেন। তাহলে এখন আমি রাতের বেলা গুনাহ করেছি, সারা রাত আল্লাহ তাআলা রহমতের হাতটা বাড়ায় বন্দাকে ডাকতেছে, বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করবেন কে? জোরে বলুন, কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন। আসুন, এই রাতটা আল্লাহর কাছে অন্যতম অনেক বড় দামি রাত। এজন্য নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, এক লোক সকল তোমরা আল্লাহর নিকটে তওবা কর, কেননা আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক 100 বার আমি তওবা করি। ও উম্মত তুমি করো তওবা। নবী 100 বার তওবা করেন, নবীর সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, নবী হলেন নিষ্পাপ মাসুম। এত বড় দামি পয়গম্বর বলেন, আমি আল্লাহর নিকটে 100 বার তওবা করি, উম্মত তুমিও তওবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনাকে আমাকে তওবা করতে বলেছেন।
আসুন, এই জন্য আমরা তওবার মাধ্যমে খাস করে সব রাতের রাত্রটা আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমাদের মুরব্বী যারা, বাবা সমতুল্য, প্রীত্য সমতুল্য মুরব্বী যারা আছেন, আলহামদুলিল্লাহ, তারাও তো আমরা তওবার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে কাটাবো। আর আমার যুব সমাজ বন্ধুরা যারা আছেন, তারা তো বিভিন্ন আতশবাজি, বিভিন্ন নাটকের মঞ্চের মতন আমরা এই রাত্রটা কাটাই কি কাটাই না? কথা বলেন। এই জন্য যখন তওবা করব, আপনাকে আমাকে দামি বানাবেন কে? সবাই বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়ে দেবেন। নবীজি বলেন, ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দার তওবা গ্রহণ করে থাকি বান্দার কণ্ঠলানিতে গড়গড়া সারাক মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন গড়গড়া বলা হয় কাকে? মৃত্যুর সুলক্ষণ, অর্থাৎ লোকটা এই যে আপনার দম নিল, এরপর আর নিতে পারবে না। আল্লাহ পাক বলেন এমন সময় যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ বান্দার তওবা গ্রহণ করে থাকি। তওবা গ্রহণ করেন থাকে কে? সবাই বলুন, আল্লাহ গ্রহণ করে থাকেন। তাই সম্মানিত হাজিরিন, এই রাত্র আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কালো ক্ষমা করে না। সব রাত্রে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক শ্রেণীর লোকে যে আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরক ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। আমরা জানি শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা দেওয়া, অন্য কাউকে ডাকা, অন্য কাউকে রব বলে স্বীকার করা, অন্য কারো গোলামি করে, এটা বলা হয় শিরক। আরও অনেক শিরক আছে আমাদের সমাজের মধ্যে। একজন বৃদ্ধ আব্বাকে বললাম, ও আব্বা জান আপনি চলেন কিভাবে? বলে হুজুর আমার সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, তার মাধ্যমে আমি চলি, এটা শিরক হয়ে গেল। নবীজি বলেন, বড় শিরকের গুনাহের ব্যাপারে আমি কোনো ভয় পাই না। আমার উম্মতের শিরকে খফির আমি বড় ভয় পাই। শিরকে খফির আমি বড় ভয় পাই। ওই শিরকে খফি এবং কি ছোট ছোট শিরকের মাধ্যমে আজ আমার আমলগুলো ধ্বংস হয়ে যায়, আজ আমার মুসলমানিত্ব ধ্বংস হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বা আপনি চলেন কিভাবে? বলে হুজুর চাকরি করি তো এই জন্য আমি চালাই। আরে ভাই, আপনার আমার হায়াতের মালিক কে? জোরে বলুন কে? মৌতের মালিক কে? অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? কোটি টাকাওয়ালাকে রাস্তার ঠালা নিয়ে বসে দেন তিনি কে? আল্লাহ। সদা সর্বদা যখন আল্লাহ শব্দ জবান থেকে যখন বের হয়ে যাবে, এই 3.5 হাত বডির মধ্যে অন্য কোনো কিছু স্থান পাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর জিকিরই আমার দিলের মধ্যে স্থান পাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এতক্ষণ আলোচনা দ্বারা এক নম্বর হলো যিনি শিরক করবেন, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবেন, তাকে আল্লাহ কোশ্চিন কালো ক্ষমা করবে না। নাম্বার 2 হলো যিনি আপনার বিদ্বেষ পোষণকারী, আত্মীয়তা ছিন্নকারী, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সবরাত রাত্রে, দামি রাত্রে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। আমাদের গ্রাম দেশে বা অনেক জায়গায় একটা কথা প্রচলন আছে। একজন হাজী সাহেব আপনার সুন্দর করে ভাগ বাটারা করলেন, বিচার করলেন। আমি কি হাজী সাহেব কি বিচার করলেন? কতজন 3 ছেলে ছিল, সবাইকে সুন্দরভাবে দিয়ে দিলাম, তারা সবাই খুশি। আমি কি হাজী সাহেব এই যে 3 ছেলের 3 ভাইয়ের একজন বোন আছে, ওনার কথা মনে আছে? কয় না, আমি তা তো জানি না। ভাগ বাটারা করলেন, 3 ভাইরে সুন্দর করে দিয়ে দিলেন, বোনের কথা হাজী সাহেবের মনে নাই। আমি বললাম, হাজী সাহেব সামনের কাতার যত নামাজ পড়েন কাম হবে না, আল্লাহর জাহান্নামে জ্বলার জন্য আজকের বিচারই যথেষ্ট। কে বলেন ঠিক কিনা? সবাই জবাব দেন ঠিক কিনা? যত নামাজ পড়েন, যত সেজদা দেন, কোনো কাজ হবে না যদি বোনের হক মেরে খান, যদি ভাইয়ের হক মেরে খান। যদি এরকম কেউ করেও থাকেন, আজ তওবার মাধ্যমে, দামি রাত দামি দিন, তওবার মাধ্যমে ভালো হয়ে যান। আল্লাহ আপনাকে আমাকে ভালো হওয়ার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। তাহলে আত্মীয়তা ছিন্নকারী এবং হিংসুত্ব, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অন্য জায়গায় আরও 2 জনের কথা আছে। যিনি মদ খান, যিনি শরাব খান এবং যিনি ঘুষ খান, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এত বড় দামি রাত্রিতে আল্লাহ কোশ্চিন কালো ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন। সকলে বলুন আমিন।
আর জোরে বলুন আমিন। আর একটা বড় বিষয় হলো, এই রাতের মধ্যে অন্যতম একটা আমল হলো কবর জিয়ারত করা। তবে কবর জিয়ারতটা যেন আপনার সবাই একসাথে যেন না হয়, একা একা যেন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লেপের মধ্যে ছিলেন, এক খাতার মধ্যে ছিলেন, এক কম্বলের মধ্যে ছিলেন। যাদের একাধিক স্ত্রী আছে, একাধিক বউ আছে, তারা হককে কখনো নষ্ট করবেন না। যদি নষ্ট করেন আল্লাহর দরবারে আপনি জান্নাতে যেতে কোনোদিন পারবেন না। আপনি আজকের আলোচনা থেকে ফলো করুন। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লেপের মধ্যেই ছিলেন, এক খাতা এক কম্বলের মধ্যে ছিলেন। কিন্তু একটু পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কম্বলের মধ্যে দেখতে পাচ্ছেন না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হয়ে গেলেন, নাকি আমার নবী অন্য কোনো বিবির ঘরে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, না আবার কোনো কুচুকরি মহল শত্রুর কবলে নবী পড়ে গেলেন কিনা ভয় হচ্ছে। এমন সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হয়ে গেলেন। আপনার আমার নবীরে খুঁজতে 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 যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরেশান হয়া জান্নাতুল বাকির মধ্যে যখন হাজির হয়ে গেল, এমন সময় আম্মা জান আয়েশা দেখতে পান নবী আমার চোখের পানিগুলো নিয়া নিয়া জান্নাতুল বাকির মধ্যে কাঁদতেছে। উম্মতের জন্য বারবার কান্নার আওয়াজ, বারবার কান্নার আওয়াজ। এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজির হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগমন যখন নবীজি টের পেয়ে গেলেন, নবী বলেন, ও আয়েশা, তুমি কি এটা অনুভব করেছো আল্লাহ রাসূল তোমার প্রতি জুলুম করেছে? না রে আয়েশা, না, আল্লাহ এবং আল্লাহর নবী কোনোদিন জুলুম করতে পারে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা, ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি কোনোদিন আল্লাহ রাসূল কোনোদিন জুলুম করতে পারে না। তো আয়েশা তুমি শোনো, এমন একটা দামি দিন পেয়ে গেলাম, এমন একটা দামি রাত্রে আমি পেয়ে গেলাম। এই রাত্রে আমি আমার উম্মতদের ভুলতে পারি না আয়েশা, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আজ না হোক কাল আমি তো তাদের পরবর্তী এই জায়গায় তো আসবো, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। দামি রাত, আমি আমার উম্মতের কথা ভুলি নাই, আমি আমার উম্মতের কথা ভুলি নাই। ও নবীর উম্মত, দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন কি, আর তার বাস্তবতা হয়ে গেল কি। এই জন্য নবীজি বলেন, এই রাত্রের দামি একটা আমল হলো, আমি একটা আমল হলো কবর জিয়ারত করতে হবে, যাতে করে কবরওয়ালাদের মিল মোহাব্বত আর মায়া আর মোহাব্বত যখন আপনার আমার দিলের মধ্যে ঢুকবে, আর আমাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কবরের কথা আপনার আমার চিন্তা চেতনার মধ্যে দিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবেন। এ নবীর উম্মত, এ আব্বা জানেরা, এই জন্য এই রাত্রের দামল আমল হলো আন তাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এমনিভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াও, নামাজের মাধ্যমে দাঁড়াও, তেলাওয়াতের মাধ্যমে তুমি সময় কাটাও, সেজদার মাধ্যমে সময় কাটাও, এরপরে দোয়ার মাধ্যমে সময় কাটাও, তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাও। আন তাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিন্দিগিতে অনেক নামাজ আমার ছুটে গেল, 365 দিন আমার থেকে বিদায় হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত নামাজ পড়লাম হিসাব নাও, এরপরে কতগুলো রোজা চলে গেল হিসাব নাও, কতটা দিন চলে গেল হিসাব নাও, কত গুনাহ করেছি হিসাব নাও, কত সওয়াবের কাজ করলাম হিসাব নাও। সওয়াবের কাজ করতে আমরা হিসাব করতে পারবো, কিন্তু কোনোদিন যোগ অ্যাকুরেট হবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ নেকির চাইতে গুনাহের কাজ বেশি হয়ে যাবে। যখন নেকির চাইতে গুনাহের কাজ বেশি হয়ে যাবে, আল্লাহর কাছে তওবার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, রোনাদেরির মাধ্যমে যখন কাটাইতে হবে, তখন ওই রাত্রটা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব চাইতে কামিয়াবি দান করিয়া আমার গুনাহগুলো মাফ করে আমাকে আপনাকে দামি বানাবেন। তিনি কে? আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবেন। কার ওয়াদা ভাই? সবাই বলুন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়ে দেবেন, সবচেয়ে দামি বানিয়ে দেবেন। আরেকটা দামি কথা হলো, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গাতে যাচ্ছেন, হঠাৎ করে, একটু ভালো করে খেয়াল করুন, এখনই শেষ করছি। যাইতেছেন, দেখলেন
পাহাড়ের উঁচা ধবধবে সাদা একটা পাথর, অনেক বড় পাথর, কিন্তু জ্বালানো নাই, দরজাও নাই। আশ্চর্যান্বিত হয়ে গেল। নবীরা যেখানে আশ্চর্যান্বিত হয়ে যান ওখানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা পাঠালেন, জিজ্ঞাসা করলো, নবী পাথরের মধ্যে কি আছে আপনি জানতে চান? বলে, হ্যাঁ আমি জানতে চাই। তাহলে আপনার লাঠি দ্বারা আঘাত করেন। লাঠি দ্বারা যখন আঘাত করলেন পাথরের দরজা বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। পাথরের দরজা বের হয়ে গেল। দেখলেন একজন আল্লাহর বান্দা ওই পাথরের মধ্যে আল্লাহকে সিজদারত অবস্থায় আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন সিজদারত অবস্থায় আছে, এমন সময় নামাজ যখন শেষ হয়ে যায়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই বলো বলো বলো, এই পাথরের মধ্যে তুমি কতদিন কতকাল ইবাদত করতেছো? আল্লাহর বান্দা বললেন, এই পাথরের মধ্যে আমি একদিন আর 2 দিন আমি ইবাদত করি না, 400 বছর পর্যন্ত আমি ইবাদত বন্দেগী করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 400 বছর পর্যন্ত ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল, কিংকর্ত বিমর হয়ে গেল। তিনি মনে মনে ভাবতেছেন, ও আল্লাহ, ওনার চাইতে দামি মানুষ আল্লাহ মনে হয় আল্লাহ আপনার জমিনে আপনি আর কখনো বানান নাই। এমন সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওগো নবী ঈসা, এর চাইতে দামি মানুষ আছে। বলে কারা? বলে হযরত মুহাম্মদুল মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। সব রাতে আমল যারা করবে, আমল যারা করবে 400 বছর পর্যন্ত আমল করলে যে সওয়াব হতো, তার চাইতে বেশি নেক আমল আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই দৃশ্য তার সামনে মনে পড়ে গেল, ঈসা নবী বলেন, আল্লাহ, ও আল্লাহ, মেহেরবানি করে আমার জীবনে একটা বড় আশা, আমার জীবনের বড় একটা আকাঙ্ক্ষা, ও আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনি আমারে কবুল আর মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। যখন এই দোয়া করলেন, আমার আল্লাহ ওই দিন নবীর দোয়া গ্রহণ করে দিলেন। গ্রহণ করার পর আখিরি নবীর উম্মত বানায়া ঈসা নবীরে আমার আল্লাহ আবার দুনিয়ায় প্রেরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সামনে আসতেছে সব রাত্র, সামনে আসতেছে সবে বরাতের রজনী আসতেছে। আমরা যখন আমল করব, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি করে দিবেন। আর দামি হওয়ার পর আর যখন দোয়া করব, আল্লাহ তাআলা দামি দামি বানায় আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করে নেয়, আমার আপনার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। সুবহানাল্লাহ।